পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। অন্য জায়গা থেকে এখান থেকে অন্য জায়গায় ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কোল থেকে পইরাই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি তো ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে আমার দরকার। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টসে দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস করে কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমঝদার বানার তৌফিক দান করুন। স্ট্যান্ডার্ড বলতে একটা কথা আছে, বেড়াইতে গেলে আপনি 1000 কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে। মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বুঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখানে আর এখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল কাজের মধ্যে আছেন, সবচেয়ে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে, আয় 5000 বেশি দিব, আয় গাড়ি একটা বেশি দিব, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট আর সিটিং এ বাসা দিবে হদে হদিদের স্কুল দিলেও গিয়ে অনারান্ডা কি হয় নাই অন্য বাড়ি বাসে আর হইতে মাথা মিতে স্কুল দিলেও গিয়ে আগা মাথা কিছু নবুঝে দিন রাতে লেগে কিনা একরকম লাগে দেরিও ভাই। মাতার স্কুল কি হয়ে গেছে? এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রু ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম? ডাক্তারের দাম? একটু জোরে বলেন না। ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জৌলে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারা মারবে পাগলে, পুলিশ এসে তারে কইবে তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই,
তার ব্রেনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর, ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি নাই আরো জোরে, একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন, ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেকর্ড আমার যুবক ভাইদের কাছে অহরহ প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে, এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয়, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। নবীর সকল উম্মতে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा ला इलाहा ला मौजूदा इल्लल्लाह,
মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বত নিয়ে কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার দক্ষিণ পাঁচগাছিয়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ প্রধান সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ আবু তালেব কাজী ভাইয়ের সহ সভাপতিত্বে রৌনকে মিল্লাত মৌলানা হাবিবুর রহমান হুজুরের পরিচালনায় আজকের এই আজিমুশান দোয়া ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আমির হোসেন আজাদি সাহেব মাদ্দাজিলুল আলী বিশেষ আকর্ষণ হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে যিনি আপনাদের সম্মুখে এসে খেদমত নিবেদন করবেন শায়েরে মিল্লাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা আহসান হাবিব আল কাদেরী মাদ্দাজিলুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব হযরত মাওলানা আলী আহমদ সাহেব হাফেজ মাওলানা হুসাইন আহমদ সৌরভ সাহেব হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত মেহমানবর্গ, আমন্ত্রিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইয়া এই যে ইকো বেসটা বন্ধ করে আওয়াজটা শুধু একটু খুলে দেন, মানে ঘোলাটে যেন না হয় আর কি। আপনার মতো করে আপনি চেষ্টা করে দেখেন। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিকে আল্লাহর জন্য ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলে শ্রবণের মাধ্যমে সাথে আছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকজনের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন,
আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখছি, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। সচরাচর শোনা হয় চামড়ার কান দিয়ে, কিন্তু চামড়ার কানের একটা বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে কথা, একদিক দিয়ে ঢুকলে একটু বলেন না, উত্তরটা দিলে খুশি হব ভাইয়া। আবার উত্তর দিতে হবে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য বড় ইম্পর্টেন্ট জীবনে অনেক কথা কান দিয়ে শোনার দরুন কারণে আমাদের আজকে মনে না থাকার ফলে জীবনে বাস্তবায়ন করতে পারিনি। মায়ের উপদেশ কি ছিল, বাবার নির্দেশ কি ছিল, শিক্ষকের পরামর্শ কি ছিল, কারণ কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু মনের কান দিয়ে যা একবার শোনা হয় আজীবন তা মনে থাকে। কথা বলতে হবে। সেজন্যই তো 5 বছর আগে মোটরসাইকেলে চাবি চাওয়ার পরও কে আপনারা চাবি দেয় নাই, তার নাম ঠিকানা এখনো মনে আছে আপনার। কথা বলেন ঠিক না? কে আপনার নামে বদনাম করছে মনে নাই? জিন্দা যারা আছেন আওয়াজ দেন, মনে নাই? কে আপনারে বকা দিছে, গালি দিছে, মনে নাই? কথাও মনে আছে, নাম ঠিকানাও মনে আছে, বলেন না রে ভাইয়া? কিন্তু শিক্ষকের কথা ভাইয়া একটু একটু আদব আদব। একবার সবাই বলি মারহাবা। তাহলে আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসেবে, প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইরা আছেন, এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অধম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। যত উলামায়ে কেরাম তালিবুল ইলম আছেন, আল্লাহ সবার হায়াতে, এলমে, ইজ্জতে হাজার 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 গুণ বরকত দান করুন। যারা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যত নীরবতা থাকবেন একটু আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। কিছু সত্য এমন আছে মানতে না চাইলেও সত্য। বলি 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 বলি, আওয়াজ দেন। সবচেয়ে মহাসত্য হচ্ছে আল্লাহ। সবচেয়ে মহাসত্য আল্লাহ। এই একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন। পৃথিবীতে যত বিষয় আছে, সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন, আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসেবে, কিন্তু এতটুক জানি দুই দল আছে। কি তো এগুলা কইরে কি হইব? পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনা যায়,
সত্যের সত্য, মহাসত্য, যার উপর কোনো সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। কেউ বলে আছে, বলেন একটু তো দেন, কেউ বলে আছে? দ্বিমত থাকাটা অন্যায় নয়। দ্বিমত নিয়ে নিজে, সমাজ, পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না, কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত, আমি বলবো না, আপনারা, ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টসের ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত, জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদাও কয় মরতে হবে, নাতিও বলে। আগে এই কথাই যারা এতটুক বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। ভাইয়া অনুরোধ, প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করবে, এখান থেকে ফায়দা আসবে। প্রত্যেকটা জুমাকে সাপ্তাহিক ক্লাস মনে করবে। এইভাবে যদি আপনি 3টা বছর ক্লাস করেন, মালিকের দয়ায় দেখবেন যে আপনার একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে, কতটুক গিয়ে বসতে হবে, কতটুক গিয়ে দাঁড়াতে হবে, কতটুক গিয়ে আপনাকে স্টপ হয়ে ঘরে ঢুকে যেতে হবে, আপনার বুঝ চলে আসবে। যুবকদের আওয়াজ এখনো হয় নাই, আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সবচাইতে গোছানো ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে হাই র্যাঙ্কিং ধর্মের নাম ইসলাম। সেজন্য প্রত্যেক দিন পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে অন্য জায়গায়, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পইরাই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি তো ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টসে দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস পুরো গেছে, কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমজদার বানার তৌফিক দান করুন। স্ট্যান্ডার্ড বলে তো একটা কথা আছে, বেড়াইতে গেলে আপনি 1000 কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের
সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে, মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা। পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বুঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখান আর এখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল কাজের মধ্যে আছেন, সবচেয়ে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে, আয় 5,000 বেশি দিব, আয় গাড়ি একটা বেশি দিব, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট আরা সিডিংয়ে বাসা দিবে হদে হদিদের স্কুল দিলেও কি অনারান্ডে কি হয় নাই অন্য বাড়ি বাজে আরা হইতে মাথা মিতে দিলি স্কুল উপর দিলেও কি তা আগা মাথা কিছু নবুঝে দিন রাতে লেবে কিনা একরকম লাগে দেরিও ভাই। মাতার স্কুল কি হয়ে গেছে। এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রু ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম, ডাক্তারের দাম, একটু জোরে বলেন না, ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জলে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারে মারবে পাগলে, পুলিশ এসে তারে কইবে তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কিনা। পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি নাই আরো জোরে। একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেকর্ড আমার যুবক ভাইদের কাছে অহর প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে। এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর সকল উম্মতে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বত নিয়ে কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা অধ্যকার দক্ষিণ পাঁচগাছিয়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ প্রধান সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ আবু তালেব কাজুস ভাইয়ের সহ সভাপতিত্বে রৌনকে মিল্লাত মৌলানা হাবিবুর রহমান হুজুরের পরিচালনায়
আজকের এই আজিমুশান দোয়া ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত, সুমধুর কণ্ঠের অধিকারী, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আমির হোসেন আজাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ আকর্ষণ হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে যিনি আপনাদের সম্মুখে এসে খেদমত নিবেদন করবেন, শায়ের মিল্লাত, শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা আহসান হাবিব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, হযরত মাওলানা আলী আহমদ সাহেব, হাফেজ মাওলানা হুসাইন আহমদ সৌরভ সাহেব, হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত মেহমানবর্গ, আমন্ত্রিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইয়া এই যে ইকো বেসটা বন্ধ করে আওয়াজটা শুধু একটু খুলে দেন, মানে ঘোলাটি যেন না হয় আর কি। আপনার মতো করে আপনি চেষ্টা করে দেখেন। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিকে আল্লাহর জন্য ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলে শ্রবণের মাধ্যমে সাথে আছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকজনের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখছি, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। সচরাচর শোনা হয় চামড়ার কান দিয়ে, কিন্তু চামড়ার কানের একটা বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে কথা, একদিক দিয়ে ঢুকলে একটু বলেন না, উত্তরটা দিলে খুশি হব ভাইয়া। আবার উত্তর দিতে হবে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য বড় ইম্পর্টেন্ট জীবনে অনেক কথা কান দিয়ে শোনার দরুন কারণে আমাদের আজকে মনে না থাকার ফলে জীবনে বাস্তবায়ন করতে পারিনি। মায়ের উপদেশ কি ছিল, বাবার নির্দেশ কি ছিল, শিক্ষকের পরামর্শ কি ছিল, কারণ কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু মনের কান দিয়ে যা একবার শোনা হয় আজীবন তা মনে থাকে। কথা বলতে হবে। সেজন্যই তো 5 বছর আগে মোটরসাইকেলে চাবি চাওয়ার পরও কে আপনারা চাবি দেয় নাই, তার নাম ঠিকানা এখনো মনে আছে আপনার। কথা বলেন ঠিক না? কে আপনার নামে বদনাম করছে মনে নাই? জিন্দা যারা আছেন আওয়াজ দেন, মনে নাই? কে আপনারে বকা দিছে, গালি দিছে, মনে নাই? কথাও মনে আছে, নাম ঠিকানাও মনে আছে, বলেন না রে ভাইয়া? কিন্তু শিক্ষকের কথা ভাইয়া
একটু একটু আদব আদব। একবার সবাই বলি মারহাবা। তাহলে আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসেবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইয়েরা আছেন এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অধম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। যত উলামায়ে কেরাম তালিবুল ইলম আছেন, আল্লাহ সবার হায়াতে, এলমে, ইজ্জতে হাজার 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 গুণ বরকত দান করুন। যারা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যত নীরবতা থাকবেন একটু আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। কিছু সত্য এমন আছে মানতে না চাইলেও সত্য। বলি 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 বলি, আওয়াজ দেন। সবচেয়ে মহাসত্য হচ্ছে আল্লাহ। সবচেয়ে মহাসত্য আল্লাহ। এই একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন। পৃথিবীতে যত বিষয় আছে, সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন, আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসেবে, কিন্তু এতটুক জানি দুই দল আছে। কি তো এগুলা কইরে কি হইব? পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনা যায়, সত্যের সত্য, মহাসত্য, যার উপর কোনো সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। কেউ বলে আছে, বলেন একটু তো দেন। কেউ বলে আছে। দ্বিমত থাকাটা অন্যায় নয়। দ্বিমত নিয়ে নিজে, সমাজ, পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না, কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত, আমি বলবো না, আপনারা। ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টস এর ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত,
জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদাও কয় মরতে হবে, নাতিও বলে। আগে এই কথাই যারা এতটুকু বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। ভাইয়া অনুরোধ অনুরোধ, প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করবেন, এখান থেকে ফায়দা আসবে। প্রত্যেকটা জুমাকে সাপ্তাহিক ক্লাস মনে করবেন। এইভাবে যদি আপনি 3টা বছর ক্লাস করেন, মালিকের দয়ায় দেখবেন যে আপনার একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে, কতটুক গিয়ে বসতে হবে, কতটুক গিয়ে দাঁড়াতে হবে, কতটুক গিয়ে আপনাকে স্টপ হয়ে ঘরে ঢুকে যেতে হবে, আপনার বুঝ চলে আসবে। যুবকদের আওয়াজ এখনো হয়নি, আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সবচাইতে গোছানো ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে হাই র্যাঙ্কিং ধর্মের নাম ইসলাম। সেজন্য প্রত্যেক দিন পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে অন্য জায়গায়, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কোল থেকে পড়েই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি তো ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে আমার দরকার। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টস এর দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস পুরো বেশ কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমজদার বানার তৌফিক দান করুক। স্ট্যান্ডার্ড বলতে একটা কথা আছে, বেড়াইতে গেলে আপনি 1000 কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে, মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে 2টা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো 2টা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের 2টা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বুঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখানে আর এখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল কাজের মধ্যে আছেন, সবচেয়ে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা, তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি,
সবাই টানে, আয় 5,000 বেশি দিব, আয় গাড়ি একটা বেশি দিব, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে? এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট আরা সিটিং এ বাসা দিবে হদে হদে দের স্কুল দিলেও কি অনারান্ডা কি হয় নাই অন্য বারে বাজে আরা হইতে মাথা মিতে দিলে কি স্কুল উপর দিলেও কি আগা মাথা কিছু নবুঝে দিন রাইতে লেবে কিনা একরকম লাগে দেরিও ভাই মাতার স্কুল কি হয়ে গেছে। এবার আমি বলবো দাম আছে না নাই আপনারা বলবেন। এই স্ক্রু ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম, ডাক্তারের দাম, একটু জোরে বলেন না, ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জলে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারা মারবে পাগলে পুলিশ এসে তারে কইবে তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি নাই আরো জোরে। একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেখাত আমার যুবক ভাইদের কাছে অহর প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে। এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। নবীর সকল উম্মতে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
وعلى آل سيدنا چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا اللہم صلی علی وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا إله لا إله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله لا إله শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বত নিয়ে কি আওয়াজে হক লা ইলাহা لا إله إلا الله پڑھیے لا إله لا إله অধ্যকার দক্ষিণ পাঁচগাছিয়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ প্রধান সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ আবু তালেব কাজী ভাইয়ের সহ সভাপতিত্বে রৌনকে মিল্লাত মৌলানা হাবিবুর রহমান হুজুরের পরিচালনায় আজকের এই আজিমুশান দোয়া ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত সমুদর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আমির হোসেন আজাদি সাহেব মাদ্দাজিলুল আলী বিশেষ আকর্ষণ হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে যিনি আপনাদের সম্মুখে এসে খেদমত নিবেদন করবেন শায়েরে মিল্লাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা আহসান হাবিব আল কাদেরী মাদ্দাজিলুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব হযরত মাওলানা আলী আহমদ সাহেব হাফেজ মাওলানা হোসাইন আহমদ সৌরভ সাহেব হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত মেহমানবর্গ, আমন্ত্রিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইয়া এই যে ইকো বেসটা বন্ধ করে আওয়াজটা শুধু একটু খুলে দেন, মানে ঘোলাটি যেন না হয় আর কি। আপনার মতো করে আপনি চেষ্টা করে দেখেন।
মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিকে আল্লাহর জন্য ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলে শ্রবণের মাধ্যমে সাথে আছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকজনের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখছি, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। সচরাচর শোনা হয় চামড়ার কান দিয়ে, কিন্তু চামড়ার কানের একটা বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে কথা, একদিক দিয়ে ঢুকলে একটু বলেন না, উত্তরটা দিলে খুশি হব ভাইয়া। আবার উত্তর দিতে হবে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য বড় ইম্পর্টেন্ট জীবনে অনেক কথা কান দিয়ে শোনার দরুন কারণে আমাদের আজকে মনে না থাকার ফলে জীবনে বাস্তবায়ন করতে পারিনি। মায়ের উপদেশ কি ছিল, বাবার নির্দেশ কি ছিল, শিক্ষকের পরামর্শ কি ছিল, কারণ কান দিয়ে শুনেছি আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু মনের কান দিয়ে যা একবার শোনা হয় আজীবন তা মনে থাকে। কথা বলতে হবে। সেজন্যই তো 5 বছর আগে মোটরসাইকেলে চাবি চাওয়ার পরও কে আপনারা চাবি দেয় নাই, তার নাম ঠিকানা এখনো মনে আছে আপনার। কথা বলেন ঠিক কিনা? কে আপনার নামে বদনাম করছে মনে নাই? জিন্দা যারা আছেন আওয়াজ দেন, মনে নাই? কে আপনারে বকা দিছে, গালি দিছে, মনে নাই? কথাও মনে আছে, নাম ঠিকানাও মনে আছে, বলেন না রে ভাইয়া? কিন্তু শিক্ষকের কথা ভাইয়া একটু আদব আদব। একবার সবাই বলি মারহাবা। তাহলে আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসেবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইরা আছেন এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অধম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। যত উলামায়ে কেরাম তালিবুল ইলম আছেন, আল্লাহ সবার হায়াতে, এলমে, ইজ্জতে হাজার 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 গুণ বরকত দান করুন। যারা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের আলোচনা আমাদেরকে আমল করার
তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যত নীরবতা থাকবেন একটু আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। কিছু সত্য এমন আছে মানতে না চাইলেও সত্য। বলি 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 বলি, আওয়াজ দেন। সবচেয়ে মহাসত্য হচ্ছে আল্লাহ। সবচেয়ে মহাসত্য এই একটা কথা